তো বন্ধু, এই ফলো বাটনটি অ্যাড করার জন্য তোমার প্রথমেই দুটো শর্ত অবশ্যই মানতে হবে। প্রথম শর্ত হলো, তুমি যদি তোমার ফেসবুক অ্যাকাউন্টটিতে বয়স 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার বয়সটা তুমি চেঞ্জ করে 18 বছরের উপরে দিয়ে দিবে। এবং 2 নম্বর যে শর্ত সেটা হলো, তোমার যদি প্রোফাইলটি তোমার ব্যক্তিগত কোনো কারণে লক করে রাখো তাহলে অবশ্যই সেটাকে আনলক করে নেবে এবং ফলো বাটন অ্যাড করার পরে আবার তুমি সেটাকে লক করে নিতে পারবে। তো বন্ধুরা, এখন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে ফলো বাটন অ্যাড করবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ নয়ন অ্যান্ড ইউ আর ওয়াচিং ইটস নয়ন টেক ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধু, আজকে আমি দেখাবো কিভাবে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটনটি অ্যাড করবে এবং এই ফলো বাটন নিয়ে তোমাদের যার যত প্রকার কনফিউশন আছে সব আমি দূর করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধু, তুমি তোমার ফলো বাটন অ্যাড করার জন্য চলে যাবে ফেসবুকের অফিসিয়াল পেজে। তো তুমি যদি ফেসবুক লাইট ইউজ করে থাকো তবে তুমি ফেসবুক লাইট দিয়েও সেটা করতে পারবে। তো বন্ধু, আমার অফিসিয়াল ফেসবুক পেজে আমি চলে আসলাম। এখন আমি যেই স্টেপ ফলো করে করতেছি তোমরাও ঠিক একই স্টেপ ফলো করবে। তো আমি এখন আমার ফেসবুক প্রোফাইলে চলে যাব। তো বন্ধু, এই যে আমার ফেসবুক প্রোফাইল তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। তো বন্ধু, আমার ফেসবুক প্রোফাইলের দুইটা জিনিস আমি তোমাদের নজরে আনতে চাই। সেটা হলো, প্রথমত তুমি দেখো আমার ফেসবুক প্রোফাইল এবং কভার ফটোটি দেখো কিভাবে অ্যাডজাস্ট করে ফেসবুক প্রোফাইল এবং কভার ফটো আমি অ্যাড করেছি। তো তোমরাও যদি তোমাদের ফেসবুক প্রোফাইলে এরকম কভার ফটো এবং প্রোফাইল পিক অ্যাডজাস্ট করে দিতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ভিডিওটি দেখে নেবে। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, আমার নামটা দেখো আমি কিভাবে কি ফন্ট ব্যবহার করে আমি আমার নামটা লিখলাম। এরকম তোমরাও চাইলে তোমাদের মনের মতো ফন্ট ব্যবহার করে তোমাদের নামটা লিখতে পারবে এবং তোমার প্রোফাইলটিকে সুন্দর করে তুলতে পারবে। সেটার লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেটা দেখে নেবে। তো বন্ধু, তোমাদের ফেসবুক প্রোফাইলে আসার পরে তোমরা এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছ। এই 3 ডট মেনুতে একবার ক্লিক করবে। 3 ডট মেনুতে ক্লিক করার পরে এই যে ভিউ অ্যাজ বলে একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, ভিউ অ্যাজ, এই ভিউ অ্যাজ একবারে ক্লিক করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ফলো বাটন অ্যাড করা নাই, এখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড অ্যাড করা। এবং এই অ্যাড ফ্রেন্ড আমরা চেঞ্জ করে এটাকে আমরা ফলো বাটনে রূপান্তর করব। তুমি জাস্ট আমার স্টেপটি ফলো করো। তো বন্ধু, এখান থেকে উপরে এই যে 3 ডট মেনু দেখতে পাচ্ছ, এই 3 ডট মেনুতে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবে এবং এখানে সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটি অপশন তোমরা দেখতে পাবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে আবার সেটিংস নামে একটি অপশন আছে, সেখানে আরেকবার ক্লিক করবে। ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচে আসবে। নিচে আসার পরে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করব আমি। এখানে ক্লিক করার পরে যদি তোমার অ্যাকাউন্টটিতে তুমি ফলো বাটন অ্যাড করতে চাও, এখানে যা আছে সব কিছু পাবলিক করে দিবে। বিশেষ করে উপরের দুইটা তোমাকে পাবলিক করতেই হবে যদি তুমি ফলো বাটন অ্যাড করতে চাও। যদি উপরের দুইটা পাবলিক না করো তাহলে কিন্তু তোমার ফলো বাটন অ্যাড হবে না। ব্যাগে চলে আসব। এখানে একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট ইউ নামে একটি অপশন। তো বন্ধু, এখানে একবার ক্লিক করব। হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট নামে একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, সেটা এভরিওয়ান লেখা আছে। এটাকে জাস্ট একবার ক্লিক করে এভরিওয়ান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দিবে। দেখো বন্ধু, আমি কিন্তু আমারও এভরিওয়ান সিলেক্ট করা ছিল, সেখান থেকে আমি ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দিলাম। তো বন্ধু, এখন আমি আশা করি যে আমার ফলো বাটনটি অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমি ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পরে আমার প্রোফাইলে আমি একবার ক্লিক করব। ফলো বাটনটি অ্যাড হয় নাই। তো যেভাবে আমি প্রথমেই দেখিয়েছিলাম, 3 ডট মেনুতে ক্লিক করবে এবং 3 ডটে ক্লিক করার পরে ভিউ অ্যাজে ক্লিক করবে। ভিউ অ্যাজে ক্লিক করার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন এখানে আমার ফলো বাটনটি অ্যাড হয়ে গেছে। আমি কিন্তু প্রথমেই দেখিয়েছিলাম এখানে আমার ফলো বাটন ছিল না, এখানে আমার অ্যাড ফ্রেন্ড
দেয়া ছিল সেখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এই অ্যাড ফ্রেন্ডটা কেটে গিয়ে এখানে ফলো বাটন অ্যাড হয়ে গেছে। তো বন্ধু, তোমরাও যদি চাও তোমাদের প্রোফাইলে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন অ্যাড করতে, তোমরাও এভাবেই খুব সিম্পলি কাজটা করতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করা দরকার, সেটা হলো এখানে কিন্তু সবাই এই তোমার ফলো বাটনটি পাবে না। এই ফলো বাটনটি শুধুমাত্র তারাই পাবে যারা তোমার মিউচুয়াল ফ্রেন্ড নয়। মিউচুয়াল ফ্রেন্ড ব্যতীত অন্য সবাই, যদি যে কোনো লোক যদি তোমার প্রোফাইলে আসে, তারা অবশ্যই ফলো বাটনটি দেখতে পাবে। তো বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটনটি অ্যাড করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং এরকম আরও মোবাইলের বিভিন্ন অ্যাপস রিলেটেড এবং সেটিংস রিলেটেড ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।